আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 30 নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে? আর আমরা আপনার হামদসহ তসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার প্রাক্কালে এ সম্পর্কে ফেরেশতাদের পরীক্ষা নেওয়ার জন্য তার এই ইচ্ছা প্রকাশ করলেন। এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। কাজে ফেরেশতাগণ অভিমত প্রকাশ করলেন যে মানব জাতির মাঝে এমনও অনেক লোক হবে যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে। সুতরাং এদের উপর খিলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব অর্পণের কারণ তাদের পুরোপুরি বোধগম্য হয় না। এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতাগণই যোগ্যতম বলে মনে হয়, কেননা পুণ্য ও সততা তাদের প্রকৃতিগত গুণ। তারা সদা অনুগত। এই জগতের শাসনকার্য পরিচালনা ও শৃঙ্খলা বিধানের কাজও হয়তো তারাই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবেন। তাদের এ ধারণা যে ভুল, তা আল্লাহ শাসকোচিত ভঙ্গিতে বর্ণনা করে বলেন যে, বিশ্ব খেলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেই অকৈবহল নাও। তা শুধুমাত্র আমি পূর্ণভাবে পরিজ্ঞাত। অতঃপর অত্যন্ত বিচক্ষণতার সাথে ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালাম এর শ্রেষ্ঠত্ব ও জ্ঞানের ক্ষেত্রে তার অনুপম মর্যাদা বর্ণনা দিয়ে দ্বিতীয় উত্তরটি দেওয়া হয়েছে যে, বিশ্ব খেলাফতের জন্য ভূপৃষ্ঠের অন্তর্গত সৃষ্টি বস্তুসমূহের নাম, গুণাগুণ, বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণাদি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। আয়াতে বর্ণিত খলিফা শব্দের অর্থ নির্ণয়ে বিভিন্ন মত এসেছে। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, এর অর্থ স্থলাভিষিক্ত হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করে বলেছেন যে, আমি তোমাদের ছাড়া এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছি যা যুগ যুগ ধরে বংশানুক্রমে একে অপরের স্থলাভিষিক্ত হতে পারে। ইবনে জারির বলেন, আয়াতের ব্যাখ্যা হচ্ছে, আমি জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করতে চাই যে আমার সৃষ্টিকুলের মধ্যে ইনসাফের সাথে আমার নির্দেশ বাস্তবায়ন করবে। আর এ প্রতিনিধি হচ্ছে আদম এবং যারা আল্লাহর অনুগত্য ও আল্লাহর বান্দার মধ্যে ইনসাফের সাথে তার বিধান প্রতিষ্ঠায় আল্লাহর স্থলাভিষিক্ত হবে। এখানে প্রশ্ন জাগে যে, ফেরেশতারা কীভাবে জানতে পারল যে জমিনে বিপর্যয় হবে? এর উত্তরে বিভিন্নভাবে এসেছে। কোনো কোনো মুফাসসিরগণ বলেন, এ জমিনে পূর্বে জিনরা বাস করত। তারা জমিনে ফাসাদ সৃষ্টি করছিল, ফলে আল্লাহ তাদের ধ্বংস করে দেন। ফেরেশতারা তাদের ওপর কিসাস করে একথা বলেছিল। আবার কারো কারো মতে তারা মাটি থেকে আদমের সৃষ্টি দেখে বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে বিপর্যয় হবে। কথাটা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পূর্বান্নে জানিয়েছিলেন যে জমিনের বৈশিষ্ট্য এই যে এখানে যদি কোনো সৃষ্টি রাখা হয় তবে তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে। আর এজন্যই তারা বলেছিল, আপনি কি সেখানে এমন কিছু সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করবে? তাছাড়া বিভিন্ন সাহাবা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে এখানে কিছু কথা উজ্জ্ব আছে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন বলেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা বলল যে, হে আমাদের রব, সে কেমন খলিফা? আল্লাহ বললেন,
তাদের সন্ততি হবে এবং তারা ঝগড়া ফাসাদ ও হিংসা বিভেদ দিয়ে লিপ্ত হয়ে একে অপরকে হত্যা করবে। তখন তারা বলল, আপনি কি জমিনে এমন কিছু সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে? আল্লাহ বললেন, আমি তা জানি যা তোমরা জানো না। ইবনে কাসির। ইবনে জুরাই বলেন, আল্লাহ তাআলা আদম সৃষ্টির ব্যাপারে সংঘটিত সব অবস্থা বর্ণনার পর তাদেরকে আলোচনা করার অনুমতি দিলে তারা এই বক্তব্য পেশ করেন। তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, হে আমাদের রব, আপনি তাদের সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও কি করে তারা আপনার নাফারমান সাজবে? এমন নাফারমান জাতি আপনি কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা তখন তাদের এ জবাব দিয়ে আশ্বস্ত করলেন যে তাদের ব্যাপারে তোমরা কিছু কথা জেনে থাকলেও অনেক কিছুই জানো না। তাদের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি জানি। তাদের মধ্যে থেকে অনেক অনুগত বান্দাও সৃষ্টি হবে। ইবনে কাসির। ইমাম তাবারি বলেন, ফেরেশতাগণ এ প্রশ্ন উত্থাপন করেছিলেন অজানা বিষয়ে জানার জন্য। তারা যেন বলেন, হে আমাদের রব, আমাদেরকে একটু অবহিত করেন। সুতরাং এর উদ্দেশ্য অস্বীকৃতি নয়, বরং উদ্দেশ্য অবগত হওয়া। তাবারি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম বাক্য কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বাক্য যা আল্লাহ তার ফেরেশতাদের জন্য নির্বাচিত করেছেন এবং তারা যা বলেছেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফ 2731 নম্বর হাদিস। কথাটা বলেন, আল্লাহর জ্ঞানে ছিল যে এ খলিফার মধ্যে হতে নবী রসুল, সৎকর্মশীল বান্দা ও জান্নাতি লোক সৃষ্টি হবে। ইবনে কাসির। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যখন ফেরেশতাগণ বান্দার আমল নিয়ে আসমানে আল্লাহর দরবারে পৌঁছান, তখন আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও প্রশ্ন করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছ? তারা সবাই জবাবে বলেন, আমরা গিয়ে তাদেরকে সলাৎ আদায়রত অবস্থায় পেয়েছি এবং আসার সময় সলাৎ আদায়রত অবস্থায় রেখে এসেছি। বুখারী শরীফ 555, মুসলিম শরীফ 632। কারণ তারা একদল ফজরে আসে এবং আসরে চলে যায় এবং আরেক দল আসরে আসে এবং ফজরে চলে যায়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলার দরবারে রাতের আমল দিনের আগে এবং দিনের আমল রাতের আগেই পৌঁছে থাকে। মুসলিম শরীফ 179। আল্লাহ তাআলার জবাব, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটাই যথার্থ তাফসীর। ইবনে কাসির। মুজাহিদ বলেন, এর অর্থ আল্লাহ তাআলা জানেন যে ইবলিস অবাধ্য হবে এবং তা শেষ পর্যন্ত অবাধ্যতার জন্যই তৈরি করা হয়েছে। তাবারি। কোনো মুফাসসির বলেন, ফেরেশতাদের এ বক্তব্যের জবাবে আল্লাহ তাআলা বলেছেন, কেননা পুরো বক্তব্যেই বনি আদমের স্থলে তাদের পৃথিবীতে বসবাসের ইচ্ছা ব্যক্ত হয়েছে। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা আকাশের উপযোগী এবং আকাশে অবস্থানই তোমাদের জন্য মঙ্গলজনক, তোমরা সেটা বুঝতেই পারছো না। ইবনে কাসির। তাফসীরে ইবনে কবির। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সূরা আল বাকারার পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা আগের ভিডিওতে এই সূরা বাকারার প্রত্যেকটি আয়াত ধরে বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।